হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো যারা যারা সরকারি, বেসরকারি এবং বিসিএস পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 50টি সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মধ্যে। তো আমি আকাশ বিশ্বাস শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমে এখানে দেওয়া আছে প্রশ্ন নম্বর 1, বাংলাদেশের বর্তমান আন্তঃমন্ত্রণালয় রিফর্ম কমিশনস কতটি গঠন করা হয়েছে? উত্তর, মোট 11টি কমিশন। মোট 11টি কমিশন। প্রশ্ন নম্বর 2, কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের চেয়ারম্যান কে? উত্তর হবে ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন। প্রশ্ন নম্বর 3, ওমেন অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন কবে গঠন করা হয়? এটার উত্তর হবে 18 নভেম্বর 2024 সালে। প্রশ্ন নম্বর 4, জুলাই চার্টার খসড়া প্রকাশিত হয় কবে? জুলাই চার্টার খসড়া প্রকাশিত হয় কবে? উত্তর 28 জুলাই 2025 সালে। 28 জুলাই 2025 সালে। প্রশ্ন নম্বর 5, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি কী ধরনের দল এবং কবে গঠিত হয়? উত্তর, ছাত্রনেতৃত্ব দিন নতুন রাজনৈতিক দল 28 ফেব্রুয়ারি 2025 সালে এটি গঠিত হয়। প্রশ্ন নম্বর 6, জুলাই চার্টার এর মোট কতটি ধারা বা পয়েন্ট আছে? উত্তর, 35টি ধারা। 35টি ধারা। 7 নম্বর প্রশ্ন, রিফর্ম কমিশনস এর প্রথম রিপোর্ট কবে জমা দেওয়া হয়? উত্তর, অক্টোবর 2024 সাল। অক্টোবর 2024 সাল। প্রশ্ন নম্বর 8, 2025 এবং 2026 অর্থ বছরের জাতীয় বাজেটে মোট ব্যয় কত টাকা নির্ধারণ করা হয়েছে? 7.90 ট্রিলিয়ন টাকা। মনে রাখবে 7.90 ট্রিলিয়ন টাকা। প্রশ্ন নম্বর 9, 2025-2026 অর্থ বছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কত? উত্তর, প্রায় 5.55 ট্রিলিয়ন টাকা। প্রায় 5.55 ট্রিলিয়ন টাকা। প্রশ্ন নম্বর 10, 2024-2025 সালের বাজেটের তুলনায় নতুন বাজেট কত কম হয়েছে? উত্তর, প্রায় 40,000 কোটি টাকা। প্রায় 40,000 কোটি টাকা কম। ওকে, এখন আমরা যে প্রশ্নগুলো করব নির্বাচন ও রাজনৈতিক পরিবর্তন নিয়ে। প্রশ্ন নম্বর 11, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তর, ফেব্রুয়ারি 2026 রমজানের পূর্বে। ফেব্রুয়ারি 2026 সালের রমজানের পূর্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওকে, 12 নম্বর প্রশ্ন, নির্বাচনের ঘোষণা কোন মাসে দেওয়া হয়? উত্তর, জুলাই 2025। প্রশ্ন নম্বর 13, কার শাসন উৎখাতের পর ইন্টারিম সরকার গঠন হয়? শেখ হাসিনা সরকারের পতনের পর। প্রশ্ন নম্বর 14, ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন নম্বর 15, জুলাই রেভলিউশন এর ফলে কোন প্রাক্তন প্রধানমন্ত্রী উৎখাত হন? উত্তর, শেখ হাসিনা। 16 নম্বর, জুলাই রেভলিউশনের সময় মোট কতজন প্রাণ হারায়? উত্তর, প্রায় 400 জনের বেশি। 400 জনের বেশি। প্রশ্ন নম্বর 17, নির্বাচনের পূর্ববর্তী সময় কোন রাজনৈতিক দলকে বন্দী করা হয়েছিল? আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন নম্বর 14, বর্তমানে কোন রাজনৈতিক শক্তি নতুন প্রভাব বিস্তার করেছে? ছাত্র আন্দোলন ভিত্তিক দলসমূহ, যেমন এনসিপি। প্রশ্ন নম্বর 19, নির্বাচন বাস্তবায়নের আগে ইন্টারিম সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কোন বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে? উত্তর, নির্বাচনী সংস্কার ও প্রশাসনিক পুনর্গঠন। প্রশ্ন নম্বর 20, বাংলাদেশের নির্বাচন বিষয়ে আন্তর্জাতিকভাবে কারা সমর্থন প্রকাশ করেছে? উত্তর, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এখন আমরা যে প্রশ্নগুলো করব স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে। প্রশ্ন নম্বর 21, 2025 সালে বাংলাদেশে ডেঙ্গুতে মোট কতজন আক্রান্ত হয়েছেন আগস্ট পর্যন্ত? 2400 এর বেশি। 24,000-এর বেশি। 24,000-এরও বেশি। প্রশ্ন নম্বর 22,
আগস্ট মাসে ডেঙ্গুতে কতজন মারা গেছে? আগস্ট মাসে ডেঙ্গুতে কতজন মারা গেছে? প্রশ্ন নম্বর 23, কোন মাসে ডেঙ্গু সংক্রমণে সর্বাধিক বৃদ্ধি দেখা যায়? উত্তর জুলাই মাসে। প্রশ্ন নম্বর 24, 2025 সালের এখন পর্যন্ত মোট ডেঙ্গু মৃত্যুর সংখ্যা কত? প্রায় 100+। প্রশ্ন নম্বর 25, কোন প্রাকৃতিক কারণ ডেঙ্গু প্রাদুর্ভাব বাড়াচ্ছে? অস্বাভাবিক বর্ষা ও জলবায়ু পরিবর্তন। প্রশ্ন নম্বর 26, কোন মাসে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে? সেপ্টেম্বর 2025। প্রশ্ন 27, ডেঙ্গু প্রতিরোধে কী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে? মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা ও সচেতন বৃদ্ধি। 28 নম্বর প্রশ্ন, 2023 সালে বাংলাদেশে ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা কত ছিল? প্রায় 1705 জন। ক্লাইমেট চেঞ্জের ফলে বাংলাদেশের কোন অঞ্চলগুলিতে অতিবৃষ্টির ঝুঁকি বেশি? উত্তর চট্টগ্রাম, সিলেট ও উপকূলীয় অঞ্চল। প্রশ্ন নম্বর 30, কোন গবেষণাপত্র বাংলাদেশের অতিবৃষ্টির ঝুঁকি নিয়ে প্রতিবেদন দিয়েছে? IPCC ও স্থানীয় আবহাওয়া গবেষণা কেন্দ্র। ওকে, এখন আমরা যে প্রশ্নগুলোর উত্তর দেব। আন্তর্জাতিক ও সাম্প্রতিক ঘটনা। কোন দেশ বাংলাদেশ ও মালয়েশিয়ার সাথে মিয়ানমারের শান্তি চুক্তি প্রক্রিয়ায় যুক্ত হয়েছে? থাইল্যান্ড। প্রশ্ন নম্বর 32, মিয়ানমারের শান্তি অভিযান শেয়ার পররাষ্ট্র মন্ত্রী। 33 নম্বর, রোহিঙ্গাদের আশ্রয় বাংলাদেশে কোন কোন এলাকায় দিয়েছে? কক্সবাজার ও বাসানচর। প্রশ্ন নম্বর 34, আঞ্চলিক শান্তি উদ্যোগে কোন নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর মানবিক সহায়তা ও শান্তিরক্ষা চুক্তি। প্রশ্ন নম্বর 35, সম্প্রতি বাংলাদেশের সাথে কোন দেশের রাজনৈতিক সম্পর্ক আলোচনায় এসেছে? ভারত। প্রশ্ন নম্বর 36, কোন প্রাক্তন বাণিজ্য কার্যক্রমে নতুন যোগসূত্র গঠন করা হয়েছে? উত্তর বাংলাদেশ ভারত বাণিজ্য ও অংশীদারিত্ব। 37 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান কিভাবে পরিবর্তিত হয়েছে? উত্তর গণতান্ত্রিক পরিবর্তনের কারণে কূটনৈতিক সমর্থন বেড়েছে। ওকে, এখন আমরা প্রশ্ন নম্বর 38, ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের কোন রাজনৈতিক দল আলোচনায় এসেছে? ন্যাশনাল সিটিজেন পার্টি বা NCP। প্রশ্ন নম্বর 39, কোন আন্তর্জাতিক ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠন বিষয়ে মন্তব্য করেছেন? জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রশ্ন নম্বর 40, জুলাই চার্টার এর সাংবিধানিক স্থিতিশীলতায় নিশ্চিত করতে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? উত্তর অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি। পুরস্কার ও জ্ঞানভিত্তিক তথ্য অন্যান্য প্রশ্ন নিয়ে আজকে এই পাঠ। প্রশ্ন নম্বর 41, কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা PDF প্রতি মাসে কোথায় পাওয়া যায়? শিক্ষা ওয়েবসাইট ও প্রতিযোগিতামূলক কোচিং সেন্টারগুলিতে। প্রশ্ন নম্বর 42, টার্গেট ডিফেন্স একাডেমি কতটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর প্রকাশ করে? প্রতি মাসে প্রায় 200+ প্রশ্ন উত্তর। প্রশ্ন নম্বর 43, টেক্সট বুক জুলাই 2025 পর্যন্ত কতগুলো MCQ প্রদান করেছে? প্রায় 5000 MCQ। কোন প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেয়? অ্যাফেয়ার্স কোড, টেক্সট বুক, আড্ডা 247। প্রশ্ন নম্বর 45-এ আছি, কোন নিউজ পোর্টাল বাংলায় ও ইংরেজিতে কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করে? উত্তর দ্য ডেইলি স্টার, প্রথম আলো, BBC বাংলা। প্রশ্ন নম্বর 46, আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলা সাধারণত কোন বিষয়ক বেশি হয়? উত্তর জাতিসংঘ, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি। প্রশ্ন নম্বর 47, বাংলা ভাষায় কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতির জন্য কোন ব্লগ বেশি জনপ্রিয়? BCS প্রিপারেশন ব্লগ। প্রশ্ন নম্বর 48, ভারতের জন্য রুটিপ ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স ব্লগকে কী বলা হয়? অ্যাফেয়ার্স কুড ইন্ডিয়া। প্রশ্ন নম্বর 49, ইউটিউবে কারেন্ট অ্যাফেয়ার্স
প্রস্তুতি জন্য কী ধরনের ভিডিও বেশি পাওয়া যায়? ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, এমসিকিউ, বিসিএস প্রিপারেশন ক্লাস, জব এক্সাম, জিকে। প্রশ্ন নম্বর 50, সর্বশেষ প্রশ্ন, জুলাই 2025 পর্যন্ত বাংলায় সহজলভ্য কোন ধরনের প্রস্তুতিমূলক সামগ্রী পাওয়া যাচ্ছে? পিডিএফ, এমসিকিউ ব্যাংক, ইউটিউব ভিডিও ও মোবাইল অ্যাপ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে